নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব নাও। সংসার সুখের হয় রমণীর গুণে, আর বউ লক্ষ্মী হয় দাদা ভাতারের মোটা ইনকামে। কি দা ঠিক বললাম না ভুল বললাম? ভাতারের ধন থাকলে বউ হয় লক্ষ্মী, আর ধন না থাকলে বলবো অলক্ষ্মী। সংসার সুখের হয় রমণীর গুণে, বউ লক্ষ্মী হয় দাদা ভাতারের মোটা ইনকামে। পুরুষ হলো সংসার গাড়ি দুইটি চাকা, পুরুষ হলো সংসার গাড়ি দুইটি চাকা। একটা যদি পাঞ্চার হয়ে বাজবে 12টা, থাকবে না কেউ আপন স্বজন, থাকবে না কেউ আপন স্বজন, চাইবে না রে তোর পানে। বললো কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে, বললো কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে, বললো কি হয় দাদা। নগদে যাত্রা গাজন, আর বাকির বেলায় এই ভজন। আমি গরিব ব্রাহ্মণ পুজো পাঠ করি, সেখানেও বাকি। কেন রে তোদের পুজো করে কি হাল খাতা করতে হবে? তোরা লাখ টাকার প্যান্ডেল করবি, আর 500 দিতে গেলে তখন গায়ে জ্বালা ধরবে। তাই ঠিক করেছি পুজো পাঠ ছেড়ে যাব আলু স্টোরে চলে। দাদা সব কিছু রেডি, সব কিছু রেডি। মরে গেল টমের ড্যাডি। টম এসে আমার যাওয়াটা দিল ঘেটে। আমিও দিলাম একটা বড় করে ফদ্দ কষে, 4 দিন 4 750 নাম্বার 1 সুগার ফ্রি ফদ্দের প্রথমে লিখে। এখানে শেষ নয়, আমার 3টে ধুতি, আমার বইয়ের 3টে শাড়ি, আমার মেয়ের 3 পিস জামা আর 2টো স্যান্ডেল। আরে দেখ বাবা, ফদ্দটা ইয়া বড় ফদ্দ হয়ে গেছে, লিখে লিখে কলমের কালি শেষ। আমি কি বলি সেটা শোন। বলে বলো। আমি বলি দেখ বাবা, তোর বাবা যখন ভালোবাসতো, তোর বাবা যখন পছন্দের জিনিস তোর বাবা যখন ব্যবহার করতো, সেইগুলো ব্রাহ্মণকে করতে হয় দান। তোর বাবার আত্মা যাবে স্বর্গধাম। দাদা কথা যা কাজ তা, যা যা বলি তুই তাই তাই দিয়েছে এনে। ছেলে তো নয় যেন দাতা কর্ণ গো। গাড়ি পুরো লোড, 407 পুরো লোক, একদম লোড। দেখোছো বর্ণিতি বংশের ছেলে গো। 2টো খাট, আচ্ছা 2টো গরু, আচ্ছা আচ্ছা আর 2টো কান বড় কুকুর তুলে দিতে গাড়ি পুরো লোড। দেখোছো যা বলেছি তাই কাজ। দেখ বাবা অনেক বেলা হয়ে গেছে, তাহলে এবার আমি আসে। ঠাকুর মশাই, আবার কি হলো বাবা? বাবার স্মৃতিচিহ্ন তো আরো আছে। মানে মালপাড়া এখনো থেকে গেছে। আছে। দেখোছো ব্রাহ্মণকে খটিয়ে খটিয়ে দান করছে। দে দে বাবা, দে 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 বাবা দে। মনে হয় সোনার আংটি ভাঙতি হবে, খুঁজো জিনিস। দে বাবা দে। ব্রাহ্মণকে বিড়ি দান করছিস? তোর বাবা বিড়ি খেত বুঝি? খুব খেতো, খুব খেতো। ও দেখোছো বনিতি বংশের ছেলে গো, ব্রাহ্মণকে খুঁটিয়ে খুঁটিয়ে মন খুলে দান করছে। তাকে দেখ, আমি তো বিড়ি খাই না, রেখে দিই, বিক্রি করে দেবো। তাহলে বাবা এবার আমি আসি। ঠাকুর মশাই, আবার কি হলো? বাবার স্মৃতিচিহ্ন তো আরো আছে। মানে এখনো মালপাড়া আছে? আছে। দেখোছো ছেলে তো নয় যেন দাতা করে না গো। আশীর্বাদ করি তোর জীবন হোক ধন্য। নিয়ে আয় বাবা, নিয়ে আয়। দে বাবা দে। ঠাকুর মশাই, এই আমার বাবার স্মৃতিচিহ্ন। দে বাবা দে। ব্রাহ্মণ কি উড়ান দান করছিস? তোর বাবা উড়ান খেত? খুব খেতো, খুব খেতো। তোরা এত বড় লোক, তো বাবা উড়ান খেত? যাকে যাক ভালোই হয়েছে, সন্ধ্যেবেলা খাওয়ার আগে 2 প্যাক সেটে আর বিশ্রাম নেবো। তাহলে বাবা এবার আমি আসি। ঠাকুর মশাই, আবার কি হল? বাবার স্মৃতিচিহ্ন তো আরো আছে। মানে এখনো আছে? আছে। দেখোছো ছেলে গো, ছেলে দেখো ব্রাহ্মণকে মন খুলে প্রাণ খুলে দান করছে। তুমি নেবে তো? অবশ্যই নেবো। এই আমার বিষয় হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? না। আর ব্রাহ্মণের ছেলে তো বিশ্বাস হচ্ছে না? না। এই দেখ পকেটে গীতা আছে, এই গীতাটা ছুঁয়ে বলছে। এই দেখ এই গীতা ছুঁয়ে বলছে তুই যা যা দিবি আমি তাই তাই নেবো। আমার ঠাকুর মশাই, দেখেছো কি ভক্তি দেখো গো, কি ভক্তি দেখো। ওই জন্য বলি না বনিদি বংশের ছেলে। বাবা তাড়াতাড়ি নিয়ে দে বাবা দে। ঠাকুর মশাই, দে। এই আমার বাবার স্মৃতিচিহ্ন। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? দাদা ব্রাহ্মণকে বস্ত্র দান করে,
গরু দান করে, নিজের মাকে দান করছে। এ তো 1 নম্বর ড্যাশের বাচ্চা। বড় পাপে পড়ে যাবে। কেন? কারণ তুমি গীতা শুনে শপথ করেছো যে আমি ব্রাহ্মণের ছেলে গীতা ছুঁয়ে বলেছি, কিচ্ছু করার নেই। আমি কি বলিস বাবা, এটা তোর মা, বিদ্যাসে দেখভাল করতে হয়, তাতে তোর পুণ্য হবে। দেখো ঠাকুর মশাই, বাবার স্মৃতি জিনিস সব এক এক করে দিয়ে দিলাম। তো দিয়েছি। আর এটা বা কেন থাকে কি করে বোঝাই, ফেসে গেছি দাদা, খুব পয়সা ফেসে গেছি বাবা। দেখ, এটা তোর গর্ভধারিণী মা রে বাবা। ঠাকুর মশাই, যত্নে রাখতে হয়। আমার এখন কাজ আছে, আমি আসি। কোথায় যাই? রাগ করিস না রে বাবা, ছেলে যখন দিয়ে চলে গেল তুই আর রাগ করিস না। এই বৃদ্ধা বয়সে আর তো চলতে পারি না, কিন্তু কি করবো বল, বিছনায় শুয়ে থাকি। এটা গন্ধ পাচ্ছি, দুর্গন্ধ। তাহলে আমি হেগে ফেলেছি, তুই পরিষ্কার তুই রাগ করিস না রে বাবা, তুই পরিষ্কার করে দিবি, তুই পরিষ্কার করে দিবি। আর আরো আমার ভালো মন্দ খেতে ইচ্ছা হয়। এই বৃদ্ধা ভালো মন্দ খেতে ইচ্ছা হয় বাবা। তা কি খেতে বড় ইচ্ছা? কাতলা মাছের মুড়ো একটু ঝাল করে দিবি, এই বৃদ্ধা বয়সে খেয়ে একটু আত্মাটা শান্তি করব। মাছের মাথা খাবে? মাছের মাথা খেতে হবে না, তুমি আমারটা চিবি চিবি খাও। রাগ করছিস কেন বাবা? আর ওই বৃদ্ধা বয়সে কত কিছু খাওয়ার ইচ্ছা হয়, আরো খেতে ইচ্ছা হচ্ছে। এরকম মোটা লম্বা মতন পুঁই শাক আর খেসারির ডাল দিয়ে একটু করে দিবি রে বাবা, খেয়ে শান্তি পাবো। দেখছো, ডালে পয়সা কি খাবে আর বিছানায় ঝাড়বে। হে মা কালী, এই বুড়ির নিয়ে আমি এখন কি করি? এই বুড়ির নিয়ে বাড়ি যাওয়া যাবে না। যদি বুড়ির নিয়ে বাড়ি যাই, আমার ঝাঁটে বিদায় করবে আর বুড়ির মনে বিষ খাইয়ে মেরে দেবে। এই বুড়ির নিয়ে বাড়ি যাওয়া যাবে না, খুব ফাঁসা ফেসে গেছি। এই বুড়ির নিয়ে না বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে, না ঘর ভাড়া করে রেখে আসতে হবে। হে মা গন্ধেশ্বরী, এই বুড়ির নিয়ে আমি এখন কি করি? আমাদের যন্তর আজকে 2 দিনের নাম করে 10-12 দিন চলে গেছে কার নাকি ছাদ্য করতে। তা তুই ছাদ্য করতেছিস কর। হ্যাঁ, বাড়িতে একটা বাচ্চা মেয়ে, আমি একটা মেয়ে ছেলে, কি করতেছি কি খাচ্ছি কোনো খোঁজ খবর নেই। দিদি জন্মে তো ফোন করবে না, আর তুমি ফোন করো হয় সুইচ অফ, না হলে ব্যস্ত আছে। আসুক আজকে বাড়িতে, ও কত বড় বামনের পেটে বামন আর আমি কত বড় বামনের পেটে বামনি, আমি দেখে দেবো। হ্যালো হ্যালো হ্যালো, আই কে বলতেছেন? ও ঠাকুমা চিনতে পারোনি? কে তুই? আমি তো ভূতর বেটা মুতো। এ ভাই মু তো ভালো আছি। তুমি ভালো আছো? এটা বাবু তো বাড়িতে নেই। আমি বাবুর জন্য ফোন করিনি তো। কার জন্য? তোমার কাছে ফোন করেছি। হ্যাঁ, কি বলতেছি বল। তোমাদের বাবু, হ্যাঁ বাবুন ঠাকুর, হ্যাঁ হ্যাঁ, একটা ভালো মেয়ে নিয়ে ঘুরতেছে। কি ঘর ভাড়া করবে খুঁজতেছে। কি? এ বাবা তুই ঠিক দেখেছিস? আমি কি মিথ্যা কথা বলতেছি? ও সর্বনাশ। ও ঠাকুমা, হ্যাঁ রাখলাম। ভাই দেখ কেন রেখে দেখো কথা বলছি। কি সর্বনাশ, আমি বাড়ি থাকতে আর একটা নাকি মেয়ে নে আর ঘর ভাড়া করে বেরোবে ঘুরতেছি। কি সর্বনাশ হলো আমার মা গো। আর একটা ভেতরে আমি কোথায় যাবো আমার মা গো। ও দিদিরা বিশ্বাস করো, আমার মা কত ভালো ভালো সম্বন্ধ নিয়ে এসেছিল, কি ভালো ভালো কাজ করে। আমি কারোর বিয়ে করিনি, আমি কালে ধুমসার ভালোবাসতু, ওই বিয়ে করে ওর সংসারে আইছি। যাকে ভালোবেসে বিয়ে করেছি সেই আমার সর্বনাশ করলাম। ওই জন্যই বলি দিদি, কদিন গায়ে ধরে যাচ্ছে এরকম ফুলে গুম হয়ে রয়েছে, ফোন করলে ফোন ধরে না। আর তাই তো কোথায় কি হচ্ছে, জীবনটা আমার শেষ করে দিলে আমার মা গো। হাসি আজকে বাড়িতে, আজ ওর একদিন কি আমার 7 দিন আমি দেখে দেবো। মা গো, সেই সকালবেলা ছাবালটা আমার বাড়ি দিয়ে কাজ করে বলে চলে এলি, ছাবালটা খিচেতে টাক টাক করতেছে। ভাই রে, ভাতারে জ্বালায় জ্বলে গেল। ওলা ওটা ঢিমনি না মাইনেছে। ধর ধর ধর, খিদে জীবন শেষ হয়ে গেল আর মা গো। ও সকালে বাইরে মুখ পুরো আজ দেখে দেবো। দাদা মেয়েটার কদিন দেখিনি, যেন কত বছর দেখিনি, কি যে কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। এই যে পেন না, তুমি সোজা হয়ে দাঁড়াবে একটা পেন নাম করি। কেন গো? দেখেছো ব্রাহ্মণের কি ভক্তি, দেখো আয়ুষ্মান ভব। এই যে তুমি তো কতদিন চলে গেছো, তা তুমি সেই সাহায্য করতে গেছিলে, মালপাট গুলো কই? মালপাট প্রচুর মালপাট পেয়েছিলাম গো, প্রচুর মালপাট পেয়েছিলাম, সব তো বিক্রি করে দিয়েছি গো। তুমি বললে খুব বড় লোক, অনেক মালপাট হবে, প্রচুর সব বিক্রি করতে, সব বিক্রি করে দিয়েছি। তাহলে নিশ্চয়ই অনেক টাকা হয়েছে, সেই টাকাগুলো দাও দেখি। টাকা? হ্যাঁ, ট্রেনে করে আসছিলাম, হঠাৎ পকেটে মারো হয়ে গেছে গো। এই বাজ পড়া, তুই ফাইলামো করার জায়গা খুঁজে পাইনি, তুই
কি ভেবেছিস তুই পারিস আমি পারি না তুমি এই আমি পারি না কি পারো? এই কটা করে দেখাবো বল কটা করতে হবে কি 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 মানে কি দাদা স্ত্রী আর স্ত্রী যেন জমজ বোন স্ত্রী জামা সোজা করে আর স্ত্রী হচ্ছে ভাতার জব্দ করে। আপনি বলতে পারো এই পৃথিবীতে অসুখী বাবাকে? কেন বুক চাপড়া তুই বোঝারে ভুল। এই পৃথিবীতে অসুখী বাবা হলো কাহাক, কাকে হচ্ছে কাকে কোনোদিন বাবা বলে ডাকতে পারে না গো, কাকা 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 বলে ডাকে। এই ধুস একদিন তোর ভালোবেসে সংসার করেছিলাম বলে তোর সংসারটা চচ্চা করে উন্নতি হয়েছে আর আমি যদি একবার ব্যাকগ্রাউন্ডও খেলি তোর সংসারে গত্তানমকা ডাকলে ঢুকে দেবো। তুই কি ভেবেছিস কি থাকবি তোর মেয়ে আর সতীনের ঘর ভাড়া করে আমি চললো কোথায়? আমার নাম রঞ্জনা, হাত জোড়ে আমি তোর সংসার আর করবো না। দিদিকে আমার শেষ করে দিল জীবনটা আমার মা গো। কোথায় যাওয়া বলতে পারে এখন আমার রঞ্জনা যেও না, এই মুখ পড়াই এইগুলা উঠো তুই খাই আমি তুই শেষ আমি আমি তোকে যাও না প্লিজ। দাদা পুরুষকে কেউ কোনো দিন ভালোবাসেনি, পুরুষ হলো চাহিদা মেশিন, চাহিদা মেটাতে পারলে বেশ আর না পারলে শেষ। 8 বছরে ভালোবাসা 8 সেকেন্ডে শেষ, লোভে পাপ আর পাপে মৃত্যু, এ সংসার হলো শেষ। হয়তো কোনোদিন তুই চাইবি আমাকে, সেদিনও তুই অন্য কারো, আমি আকাশে তারার মতো জ্বলবো, না হলে জোনাকি, তবুও তো তোর মতো হয় দেব না ফাঁকি। একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে। কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই তো আর কিছুই। কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই তো আর কিছুই। ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া। কারি মনেতে কত স্বপ্ন থাকে কেউ বোঝে না, কত আশা বুকে করে লোক চুরি খেলাও, জীবন মানে শুধু চলাও, মনে মনে কথা বলা। কারি মনেতে কত স্বপ্ন থাকে কেউ বোঝে না, কত আশা বুকে করে লোক চুরি খেলাও, জীবন মানে শুধু চলাও, মনে মনে কথা বলাও, জীবন মানে শুধু চলা। আমার জীবনের স্বপ্ন ছিল আমি বড় হয়ে বাবার পাশে দাঁড়াবো, আমি বড় হয়েছি, স্বপ্ন পূরণ হয়েছে। এখানে এসেছি ইন্টারভিউ দিতে, ইন্টারভিউ দেবো আর বাড়ি চলে যাব। স্যার আমি এসেছিলাম কিসের জন্য? আর ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর জন্য? ইয়েস। ও মাই বিউটি, ও সুইটি, তুমি করবে ডিউটি। ইয়েস। ওখানে ম্যাডাম বসে আছে, ম্যাডামের কাছে চলে যাও। ওকে স্যার। ম্যাডাম আমি এসেছিলাম, এই আমার ডকুমেন্টস। আরে আরে ডকুমেন্টস লাগবে না, তুমি একটা কাজ করো, তুমি পাশের ঘরে চলে যাও, ওখানে আমাদের লোকজন আছে, তোমাকে কি করতে হবে সব বুঝিয়ে দেবে। আর একটা কথা শুনে যাও, আজ থেকে ভেবে নাও তোমার চাকরি পুরো পাক্কা। ভালো কথা, তোমার বয়সটা কত জানো? বয়স আমি 18। আরে ঠিক আছে তুমি এসো, একেবারে কুচি করো। ওকে ম্যাডাম, টাটা। সকালবেলা কার মুখ থেকে উঠলাম, কাছে পেলে টাবাস করে একটু চুমু খেতাম। এই মিস্টার ফাটাকৃষ্ট, আজকে না ছিপ ফেলতে ফেলতে ভালো ভালো চারা মাছ চলে এসেছে। চলো এই আনন্দের দিনে একটু পার্টি হয়ে যাক। পার্টি হয়ে যাক ম্যাডাম। বাহমি बोतल में दारू, दारू में मेरा नशा,
एक बार जिसने थोड़ी सी पिए बेहोश हो गया, एक बार जिसने थोड़ी सी पिए बेहोश हो गया। बाहों में बोतल, बोतल में दारू, दारू में मेरा नशा। एक बार जिसने थोड़ी सी पिए बेहोश हो गया, एक बार जिसने थोड़ी सी पिए बेहोश हो गया। झूम 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 দাদা মানে সকালে বাড়িয়েছে চাকরি ইন্টারভিউতে বারাইপুর জুলপিয়া মন্ডল প্রোডাকশন অফিসে, এত রাত হয়ে গেল মেয়েটা বাড়ি ফিরলো না, তাই মেয়ের খুঁজে এসেছি মন্ডল প্রোডাকশনের অফিসে। এইসব স্যার দাঁড়িয়ে আছে, ম্যাডাম দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করে যাক। স্যার শুনছেন? এই কি বলছিস? স্যার সরলা বাচ্চাদের মেয়ে ছিল আমার অফিসে, আপনি কি দেখেছেন? এই কাজ করবি? হ্যাঁ স্যার, গরিব লোক যদি কাজ দেন তা খুব ভালো হয়। টাকা এনেছিস? টাকা আমি কাজ করব, আমি টাকা দেবো। Yes. কি কি রকম কাজ স্যার? বুঝতে পারিনি? ওখানে ম্যাডাম আছে, ম্যাডামের কাজ। চল। ম্যাডাম শুনছেন? সরলা বাচ্চাদের মেয়ে ছিল না অফিসে, আপনি কি দেখেছেন? আরে এখানে মেয়ে নয়, এখানে মাসি পাওয়া যায়, মাসি। ওই যে কোথায় আইছি? আমাকে লাগবে নাকি? 3000 টাকা লাগবে। টাকা এনেছিস? কই টাকাটা দেখি। মুখে মেখে রং সেজেছে যে সব, আগের থেকে লাগছে যে সব। মুখে মেখে রং সেজেছে যে সব, আগের থেকে লাগছে যে সব। ছিল তুলসী হলো বিছুটি, ছিল তুলসী হলো বিছুটি। জানি না কি কোন কারণে, জানি না কি কোন কারণে। পাগলা দিচ্ছে সেল দেহটা দেয়া, দিচ্ছে সেল যে পারিস সে লুটে নে, যে পারিস সে লুটে নে। বাচ্চা তোমার মেয়ের গলা, আমার মেয়ের মজা। আমার মেয়ের শিল্প মজা আছে, আমার মেয়েকে বাচ্চাতেই হবে, আমার মেয়েকে বাচ্চাতেই হবে। আমার মা বিপদে আছে, আমার মেয়েকে বাচ্চাতেই হবে। বাবা আমাকে বাঁচাও। ওরে মাত্র ভয় নেই, আমি তো আছি। বাবা, এই লোকটা আমাকে ঘরে আটকে রেখেছিল, আর এই মেয়েটা আমাকে বিক্রি করতে ছিল। চমৎকার। সাপ তার বীজ দাঁতে রাখে, কুকুর তার বীজ জিভে রাখে, কাঙ্গাবিচি তার বীজ লেজে রাখে, একমাত্র মানুষ তার বীজ তার অন্তরে রাখে। কলেজে উঠতে নিমাই পণ্ডিত বলেছিলেন হরিনাম, আর এরা দেহটাকে দিচ্ছে বিলিয়ে, কি কুত্তার সমান। এই ছোট লোক বাচ্চা, এখান থেকে যাবি না তো চলে যাই। এই বাংলা গাছে ছেড়ে দিয়ে ইংলিশে ধরেছে, আর মা থেকে হয়েছে মাসি ছেলেদের মন ভরাতে। এ জমি চষে যায় হাতে নিয়ে রয় এক্সট্রা, মেশিন হাই পাওয়ার, সাবধান হুঁশিয়ার। বাংলা গাছে ছেড়ে দিয়ে ইংলিশে ধরেছে, মা থেকে হয়েছে মাসি ছেলেদের মন ভরাতে। এ জমি চষে যায় হাতে নিয়ে রয় এক্সট্রা, মেশিন হাই পাওয়ার, সাবধান হুঁশিয়ার। এ জমি চষে যায় হাতে নিয়ে। দাদা নদীর ধারে বাড়ি, আর ব্রেক কাটা গাড়ি আর ছেড়ে যায় নারী। বিশ্বাস করো না, টাকার জন্য যেতে সেটা এরা খুলতে পারে শাড়ি। মাথা গরম করিস না, হবি ভোগামা। আর 12 ছেলের মাল খেয়ে ফুলেছে শিউলির মা। রং ভরা জীবনে জং ধরে শেষ, একদিকে শুরু আর অন্যদিকে শেষ। থাকলে টাকা বলবে বাবু করবো এনজয়, আর এনজয় করে হলো ফাঁসি, মল্ল ধনঞ্জয়। এই ধনঞ্জয় আমার ভাইপো ছিল রে, ভাইপো। দাদা পোকার ধোকা দুটো জিনিস কিন্তু দাদা গুণ কিন্তু একই। পোকা হচ্ছে ফসল ধ্বংস করে, আর ধোকা হচ্ছে মানুষের জীবন নষ্ট করে। মাথা গরম করিস না, হবি ভোগামা। আর 12 ছেলের মাল খেয়ে ফুলেছে শিউলির মা। থাকলে টাকা বলবে বাবু করবো এনজয়, আর এনজয় করে হলো ফাঁসি, মল্ল ধনঞ্জয়। এরা ভাত পেতে বসে থাকে শিকারের আশায়, ভাত পেতে বসে থাকে শিকারের আশায়। এ জমি চষে যায় হাতে নিয়ে রয় এক্সট্রা, মেশিন হাই পাওয়ার, সাবধান হুঁশিয়ার। জমি চষে যায় হাতে নিয়ে।
দাদা পুরনো চাল ভাতে বাড়ে আর পুরনো হলে বউ এই রোজনে বাড়ে। ভালোবাসা বিক্রি করি টাকার বিনিময়। সানি লিওনকে হার মানাবে এখনের সময়। আজব দুনিয়া, 2 টাকা চকলেট তারও পর্দা থাকে, সহজে ছেঁড়া যায় না, দরজা খুলে রাখে কখন কাস্টমার আসে। 4 টাকা চলে পাখি বাংলা এখান থেকে। তোর বাপ ঠাকুরদা মরল শালা এই নদীতে ডুবে। এই আমি আমার বাবার বলি যে বাবা তুমি অন্য নদী নেবো না, লাভলু আর বিপদে পড়ে গেল। দাদা নিমপোতা যত চিনি মিশানো কেন? নিমপোতা কোনোদিন মিষ্টি হয় না। আর পর যদি ভালোবাসো না কেন? পর কোনোদিন আপন হয় না। ভালোবাসা বিক্রি করি টাকার বিনিময়। সানি লিওনকে হার মানাবে এখনের সময়। 4 টাকা চলে পাখি বাংলা এখান থেকে। তোর বাপ ঠাকুরদা মরল শালা এই নদীতে ডুবে। কবির বলে এই সমাজে বিশ্বাস তরিকার, কবির বলে এই সমাজে বিশ্বাস তরিকার। এ জমি চষে যায় হাতে নিয়ে রয় একসাথ, মেশিন হাই পাওয়ার সাবধান হুঁশিয়ার। জমি চষে যায় হাতে নিয়ে। বাঁশের থেকে কঞ্চি বড়, ধানের থেকে খই, পতির থেকে উপপতি বড়, যাকে আমরা পরকিয়া কই। কালো রংটা বড়ই অদ্ভুত, কপালে লাগলে টিপ আর চোখে লাগলে কাজল, আর চরিত্রে লাগলে সেটা হয় কলঙ্ক কলঙ্ক কলঙ্ক। আর বিষ্ণু ফাটা কিছু আর দাঁড়িয়ে দেখছো কি? তখন থেকে বড় বড় কথা বলে যাচ্ছে। ওকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দাও। থানায় যাবো, এই শালাই কমপ্লেন করবো। এখানটায় ঢোকাটা সহজ, কাউকে ছাড়বো না। কিন্তু বেরোনটা সহজ নয়। শালা বহুত জ্ঞান দিচ্ছিস, বহুত জ্ঞান দিচ্ছিস। মিস্টার ফাটাকৃষ্ণ, আর একটা কথা মাথায় রাখো, ওই মেয়েটা যদি থানায় গিয়ে আমাদের নামে অভিযোগ করে তাহলে আমরা দুজন তো ফেঁসে যাব আর ব্যবসাটা পুরো শেষ হয়ে যাবে। তাই ওই মেয়েটাকে তালাবন্দি করে ঘরে রেখে দাও, আর বাবাটাকে থানায় যাওয়ার আগে ওপরে পাঠিয়ে দাও। বাবা এই শালাই তুই ফাটাকে থানায় কমপ্লেন করবি না? পারবি না। তার আগে রঞ্জনা, তুমি কি নারী? তুমি নারী নাও, নারী নাও, তুমি নারী জাতির কলঙ্ক। এই যে কে তুমি? তুমি আমার নাম জানলে কি করে? সত্যি কথা বলো, তুমি কে? রঞ্জনা, আমি সেই গ্রামের গরিব ব্রাহ্মণ, তোমার ভজন। তাহলে তাহলে ওই মেয়েটাকে আমাদের নয়নের মণি, আমাদের একমাত্র মেয়ে শিউলি। শিউলি, শিউলি বাদি কথা, শিউলি। তুমি স্পর্শ করবে না। তুমি মা না, মা না, তুমি মা নামে যাইনি, তুমি মা নামে পিছাসেনি, তুমি মা নামে রাক্ষসী, রাক্ষসী, রাক্ষসী। চুপ করো, তুমি চুপ করো। বিশ্বাস করো, আমি কিছু দেখতে পাই না গো, আমি যে অন্ধ হয়ে গেছি। তোমার সঙ্গে ঝগড়া করে চলে আসার পরে আমি বাপের বাড়ি গিয়েছিলাম। বাবা আমাকে তাড়িয়ে দেয়। আমি রাস্তা দিয়ে যেতে যেতে একটা বড় গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমাকে রাস্তার পাশে ফেলে দেয়। সেই দিন থেকে আমার 2টো চোখ পুরো নষ্ট হয়ে গেছে গো, আমি কিছু দেখতে পাই না। আর ওই ফাটাকেষ্ট এখানে এনে আমাকে বিক্রি করে দিয়েছে। বিশ্বাস করো, আমি দেখতে পাই না গো, আমি যে অন্ধ হয়ে গেছি। রঞ্জনা, নাটক করো না, তুমি নাটক করো না। ওগো বাবা, মানে জন্মের পর থেকে মায়ের স্নেহ ভালোবাসা কখনো পাইনি। আমি তো আছি রে মা। আজকে যখন পেলাম বাবা, সব কিছু পেয়েও আমি হারিয়ে ফেললাম। তোর কিচ্ছু হবে না বাবা, তাই আমি যাওয়ার সময় আমাকে ঠিক করে দাও বাবা। আমার 2টো চোখ তুমি মাকে দান করে দেবে। আমাকে যখন দেখার ইচ্ছা হবে না বাবা, আমার মায়ের থেকে তুমি আমাকে দেখতে পাবে। তোমার এই সোনার সংসারে বাবা আমরা থাকতে হবে না বাবা। তুমি পারলে বলো বাবা, তোর কিচ্ছু হবে না, আমি আছি। কেন হয় মধু মাসে বৈশাখী ঝড় আসে, কেন দেবে ভাঙা গাল ছেঁড়া পাল নিয়ে আর কত জীবনে তোর পারি দেবে। যত
অন্ধকার কেন হলো অবসান সবই খেলা কেন থেমে গেল বেলা না পুরাতে হয় দিন কেন চলে যায় বেলা না পুরাতে হয় দিন কেন চলে যায় এ আধার কোথা ঘটে গোধূলির সব কেন মুছে গেল আকাশের বুকে কেন যেছো না ছেলে